আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মুশো পয়েন্ট কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সাভার থেকে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড চলে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোশাররফ। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। তো গাইস, এই মুহূর্তে আছি আমি পাকিজা ইউটার্নের সামনে। এটা পাকিজা গার্মেন্টসের সামনে আছি। সামনে হচ্ছে ইউটার্ন। তো ইউটার্ন পয়েন্টটা এখন আমাদেরকে পার হতে হবে। তো ইউটার্ন পয়েন্টটা এখন আমি পার হবো। পার হয়ে এখন আমি একটা বাসে উঠবো। তো গাইস, আমি এখন দেখতে পারতেছেন বাসের উঠে সিটের মধ্যে বসলাম। তো আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাইতেছি, কারণ এটা হচ্ছে সাভার আরিচা মহাসড়ক। এই মহাসড়কের সামনে দিয়ে আপনি গেলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে সাভার নিউ মার্কেট। এখন আপনার সাভার নিউ মার্কেট দেখতে পারতেছেন। এটা হচ্ছে মূলত সাভার নিউ মার্কেট। তো সাভার নিউ মার্কেট পার হয়ে আপনি যেতে থাকবেন। যেতে যেতে আপনার সামনে আরেকটি দৃশ্য পড়বে। তো সেটা হচ্ছে সিআরপি এই জায়গাটা পড়বে। সিআরপি এখানে মূলত বিভিন্ন রোগীদের চিকিৎসা করা হয়ে থাকে। পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র হচ্ছে এই সিআরপি। দেন সিআরপি থেকে আমরা সরাসরি চলে আসলাম সিএনবি। এখন আছি মূলত আমি সিএনবি সামনে। এটা হচ্ছে সিএনবির রাস্তা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার, সামনে হচ্ছে ওভারব্রিজ। দেন আমরা ভিতরের রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব আশুলিয়া থেকে আমরা চলে যাব আবদুল্লাপুর। তো আমি একটা অটোতে উঠে পড়লাম এই সিএনবি এসে। তো সিএনবি থেকে আমি একটা অটোতে উঠলাম। তো অটোতে ওঠার পর আমি এখান থেকে চারাবাগ চলে আসলাম। সিএনবি থেকে চারাবাগ চলে আসলাম। এখন চারাবাগ থেকে আমাকে আবার যেতে হবে আশুলিয়া, কারণ এখানে অটো জায়গায় জায়গায় থামায়। তো চারাবাগ থেকে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তাটা দেখতেই পারতেছে, অনেক সুন্দর একটা রাস্তা। তো এনজয় করতে থাকুন ভিডিওটি। তো গাইস, আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমার সাথে এক মহিলা উঠছেন, বৃদ্ধ মহিলা। তো দেখেন তার কি অবস্থা, তিনি ঘুমাচ্ছেন। এই জিনিসটা হচ্ছে অনেক হাস্যকর ব্যাপার। তো যাই হোক, মুরব্বী মানুষ ঘুমাচ্ছেন, এটা তার শরীর ক্লান্ত। তো এনজয় করতে থাকুন ভিডিওটি। এখন আছেন সিআইপিএল এর সামনে। সিআইপিএল হচ্ছে বিশাল বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ইপিক গ্রুপের আন্ডারে। আর এই পাশে হচ্ছে রেডিয়েন্স। তো আমি সামনের দিকে চলে যাচ্ছি। তো কাঙ্ক্ষিত স্থানে আমি চলে আসলাম। এটা হচ্ছে আমাদের আশুলিয়া বাজার, পিছনে হচ্ছে বুথ। তো আমরা আশুলিয়া বাজারে এসে আমাদের অটোটা থামাইলো। এখন আমরা আশুলিয়া বাজারটা পার হব। পার হয়ে আমাদেরকে যে মেন রাস্তা আছে, সেই মেন রাস্তা পার হয়ে আমাদেরকে আবদুল্লাপুরের বাসে উঠতে হবে, কারণ আশুলিয়া থেকে অটো আর সামনের দিকে যায় না। এখন আমরা আবদুল্লাপুরের বাসে উঠবো। তো দেখতে দেখুন এই দৃশ্যটা। তো গাইস, আমার উপরে যে রাস্তাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো এই রাস্তার কাজটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। এখন আমি আছি আশুলিয়া ব্রিজের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশুলিয়া ব্রিজ, ভাঙ্গাচোরা ব্রিজ। তো ব্রিজটা এখন ঠিক করা হচ্ছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার আছে। তো এই ফ্লাইওভারটা হয়ে গেলে ব্রিজটা ভাঙার পরে ব্রিজটাকে আবার ঠিক করা হবে। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম আসলে বেড়িবাঁধ অঞ্চলে। এটা হচ্ছে বেড়িবাঁধ এলাকা। ওই পাশে ফ্লাইওভার নেমে গেছে, আর এই দর্শকরা চলে গেছে আপনার আবদুল্লাপুরের দিকে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো
তো এই মুহূর্তে আছি আমি কামারপাড়া, এটা হচ্ছে ফ্লাইওভার, আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর টান আছে এই জায়গায়। তো যাই হোক, এখন আছি আমি কামারপাড়া থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের আবদুল্লাপুর যে বিশ্ব রোড, সেই বিশ্ব রোডের এই জায়গায়। তো দেখতে দেখতে আমরা আবদুল্লাপুর চলে আসলাম। এটা হচ্ছে আবদুল্লাপুর বাস টার্মিনাল, উপরে হচ্ছে বিশ্ব রোড অ্যান্ড এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার। দেন এই জায়গাটা চারোর সাইডে ফ্লাইওভার দিয়ে ঘেরা। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।